হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সেই ভালোবাসার ফুলটুসি এখন বর্তমানে মাসুদ খান বিউটি জোন। সেটা আমার মনে হচ্ছে আমি বাইক চালাইতে ভাই আমার চুল ধরে বলতেছে বাইক চালাইতে। এই যে বাইকে এইভাবে বসতে না, হ্যাঁ, এইভাবে বসতে হয়। আমার হাতে কেচি টাকার মতো দেখছো বাইকের আপু এখানে মানে আসার কারণে আমি নিজেও বাইকার হয়ে গেছি। আবার আপু যখন আমার সাথে কাজে আসবে আবার আপুর হাতে মেকআপে তুলি চলে আসবে। না ভাইয়া অনেক মজা করতেছে, সো ফানি। অবশ্যই তো মজার জন্য হ্যাঁ। ভিডিও গুলো আপনারা যেন একটু বিনোদন পান, একটু ইয়ে পান। এটা তো আর আমাদের পুরো লাইফ না বা জীবনের গল্প না। এটা অবশ্যই ভিডিওতে একটু ফান না করলে আপনারা মজা পাবেন না। সেই জন্য বাইকার আপুর চুল ধরে আমি নিজেই বাইক চালাই। আচ্ছা, ব্যাপারটা কেমন লাগলো? একদম ভিডিওটাই সবাই মজা করে দেখবে। আপনারা এখন বলবেন আর আপুর স্কিন এবং আপু অনেক ভালো একটা মনের মানুষ, আপুর জন্য অনেক অনেক দোয়া করবেন। উনি একটা কথা জি বলেন। জীবনে কোনোদিন ডায়াবেটিস সাহস নেই, কোনটা কিছু বসতে পারেন। কি বলেন ভাইয়া? আমি আমি সত্য কথা বলতে আমি R1M চালাই আর গাড়ি চালাই 8 বছর, ঠিক আছে। মানে বাইকে আমি বাইকে ওরকম ক্রিটিক্যাল কোনো অ্যাক্সিডেন্ট এখনো করি নাই। আল্লাহ না বলছে। নিজের বাইক থেকে একবারও পড়ি নাই, পড়ছি অন্য অন্য বাইকারদের থেকে। আমি তো আস্তে আস্তে চালাম, আমি কিন্তু জুড়ে এসে আমাকে লাগাই দিই, গাড়ির সামনে বসতে পারি। হ্যাঁ, এটা ঠিক বলছেন। আপনি যতই ভালো ড্রাইভার হন না কেন, রাস্তাঘাটের ড্রাইভার যেসব ভালো সামনে হন বসতে না, পারি গাড়ি, এতদিন মানে আমি আবার যখন অন্যের বাইকে উঠি তখন ভয় লাগে যে আমি নিজে একজন ড্রাইভার, ও যদি ফালাই দেয় মানে, এই ভয়টা থাকে। ড্রাইভিং তো শিখতে পারলাম না, গাড়ির সামনেই বসতে পারি না, আর কি ড্রাইভিং আমি আচ্ছা, যাই হোক, ভাইয়ার হচ্ছে এই বিউটি সেলুনটা গুলশান 2-এ 84 নাম্বার রোড, মেবি 4-এ লিফটের পাঁচ লিফটের পাস। সো আমার আইডি থেকে যারা যারা আসতে চাও, অবভিয়াসলি সবাই এক্সাইটেড ফুলটুসি কোথায় চলে আসছে, ঠিক আছে। তো সবাই চলে আসবা। ভাইয়া কিন্তু হচ্ছে ঈদের জন্য ডিসকাউন্ট দিয়ে রাখছে অনেকগুলা, কিন্তু আমি লেট, কারণ কালকের পর তো সবাই ঢাকা মানে ছেড়ে দিবে, সবাই গ্রামে চলে যাবে। বরিশালের মেয়ে, হ্যাঁ, আমি বরিশালে মেয়ে, বাট বরিশালে আমি যাবো না, তুমি কি লঞ্চে যাও না বাইক নিয়ে যাও? আমি বাইক নিয়ে যাই, যেহেতু বাইক লঞ্চে একটা গাড়ি নিয়ে আসবে, এই কারণে তুমি আগে এগো বাইক। ভাইয়া লঞ্চে এত পরিমাণ ফ্যাসিলিটি, আপনাকে হচ্ছে কি কি দিবে। আপু ফ্যাসিলিটি তো বড় জিনিস না, তোমরা তো গাড়ি লই আইও, আমি দেখছি অনেক ভিডিও। গাড়ি ছাড়া দুনিয়াতে কেউ চলে না। আপনি কি বাড়িতে যাওয়ার সময় ব্যাগ ছাড়া যান? অবভিয়াসলি না, ব্যাগ থাকে। ওইটা হচ্ছে আপনি কখনো গেছেন? আপু শোনো, আমি গেছি লঞ্চে, যেটা ওই গেলে তাহলে বলেন সেই ফিল্মটা কেমন ছিল। বাইকে তো তুমি গাড়ি উঠাইতে পারবে না, ওইখানে ব্যাগে উঠাইতে হবে, বুঝছো। হ্যাঁ। কিন্তু লঞ্চে উঠাইলে না, এটা ফুটলা বেঁধে, এটা ফুটলা যেটা বাঁধতে এটা গাড়ি তো গাড়ি ভাইয়া কি পরিমাণ পচাইতেছে, চুপটা করা যায় সেই পরিমাণ। ভিডিওটা না দাও আপু, ভিডিওটা দিব না, কারে দিব না, মানে সোশ্যাল মিডিয়াতে অবভিয়াসলি দিব। আমি সব মজার মজার কন্টেন্ট খুঁজি। আমি তো পচাইতাছি না আপু, যা সত্য তাই। না। কাপড় দিয়ে বাইন্দা যে মানুষ ব্যাগ বানায় এটা গাড়ি করে, আর যেটা দামি শপিং থেকে উঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বাইক নিয়ে যাই। এখন আমাদের পদ্মা সেতু আছে, সোজা টান, মাত্র 3 ঘন্টায় বাড়ি চলে যাই। এখন আর হচ্ছে লঞ্চের মানুষ বলে না, লঞ্চের পাশ আমাকে ধরে বলে যাইতে হয়, এখন আর আমার যাইতে হয় না। সো বরিশাল ডাজন্ট ম্যাটার, কিন্তু শান্তির জার্নি যদি হয় তো সেটা লঞ্চ, একদম ঘুমায়া সকালে বাসায়, এটা আপনাকে মানতে হবে। দেখা হবে বরিশালে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।